আসসালামু আলাইকুম। আমি তাসনিম আলম কৃষ্ণা। বর্তমানে কাজ করছি সেবা থেরাপি সেন্টারে। আমি একজন কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। তো সেবা থেরাপি সেন্টারে আমরা বেসিক্যালি এবিএ থেরাপি বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস থেরাপি বা অনেকেই বলে থাকেন বিহেভিয়ার থেরাপি। সো আমাদের সেবা থেরাপি সেন্টারে আমরা শুধুমাত্র এবিএ থেরাপিটাই প্রদান করে থাকি। তো আপনাদের অনেকের মধ্যেই প্রশ্ন থাকতে পারে যে এবিএ থেরাপিটা আসলে কি। আমি লাস্ট দিন অনেক কোয়েশ্চেন পেয়েছি যে আপু সার্টিফিকেশনের এত কথা বলছেন, এবিএ থেরাপিটা আসলে কি। তো শুরু থেকে শুরু করাই ভালো। এবিএ থেরাপিতে বেসিক্যালি আমরা এখানে একটা বাচ্চার বিহেভিয়ার নিয়ে কাজ করি। বিহেভিয়ার হচ্ছে বিহেভিয়ারটা সাধারণত আনহেল্পফুল বিহেভিয়ার বাড়ানো এবং আনহেল্পফুল বিহেভিয়ারগুলো কমানো এবং হেল্পফুল বিহেভিয়ারগুলো বাড়ানো নিয়ে আমরা বেসিক্যালি কাজ করে থাকি। যেরকম ধরেন কোনো একটা বাচ্চার কোনো খেলনা লাগবে, তো সে খেলনাটা হয়তো বা মুখে চাইতে পারছে না। সাপোজ যখন বাচ্চাটা গাড়ি দেখছে, বাচ্চাটা তখনই চিৎকার করছে। তো এক্ষেত্রে এবিএ থেরাপি যেটা করে, তো ডাটাটা কালেকশন করে সবকিছু করে আমরা একটা বাচ্চাকে অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটা বা রিপ্লেসমেন্ট বিহেভিয়ারটা বাচ্চাকে শিখিয়ে থাকি। তো দেখা যায় যে আমরা বাচ্চার কমিউনিকেশন স্কিল নিয়ে কাজ করে থাকি। তো মনে করেন এবং কমিউনিকেশন স্কিল নিয়ে কাজ করার মাধ্যমে যেটা হয় যে বাচ্চার চিৎকার দেওয়া বা অন্যান্য আদার্স যে বিহেভিয়ার ইস্যুগুলো থাকে, কান্না করা, এগুলো স্লোলি কমে আসে। তো এবিএ থেরাপির ক্রেডেনশিয়াল নিয়ে কথা বলছিলাম। তো আমরা অনেকেই জানি যে বিএসিবি বোর্ড থেকে আরবিটি বা রেজিস্টার্ড বিহেভিয়ার টেকনিশিয়ানের সার্টিফিকেশন দেওয়া হয়। কিন্তু 2023 সাল থেকে বিএসিবি বোর্ড অ্যাকচুয়ালি আর আরবিটি সার্টিফিকেশনটা যারা আমরা বাংলাদেশে আছি ওরা কিন্তু আমরা নিতে পারবো না। তো তাদের জন্য এবিএ যেহেতু একটা সায়েন্স, বিএসিবি বোর্ড যদি কাজ নাও করে আমরা এখন আসলে কি করতে পারি। তারা যেটা করতে পারি, তারা নতুন দুটো বোর্ড আছে, কোয়াবা বোর্ড এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অর্গানাইজেশন বা আইবিও বোর্ড থেকে সার্টিফিকেশন গুলো নিতে পারি। লাস্ট দিন আমরা আলোচনা করেছিলাম যে কোয়াবা বোর্ড থেকে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস টেকনিশিয়ান এবং আইবিএও বা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অর্গানাইজেশন থেকে আইবিটি বা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্টের ক্রেডেনশিয়াল গুলো আমরা নিতে পারি। এবং আমাদের সেবা থেরাপি সেন্টার দুটো বোর্ড থেকেই আমাদের ট্রেনিং দেওয়ার পারমিশন আছে। সো এটা খুবই ওয়েলকামিং এবং বাংলাদেশের সেবা থেরাপি সেন্টারই হচ্ছে প্রথম কোনো সেন্টার যারা দুটো ইন্টারন্যাশনাল বোর্ড থেকে ট্রেনিং প্রদান করার জন্য আমাদেরকে মানে পারমিশনটা আছে। ওকে, এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ওকে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস টেকনিশিয়ান বা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট এরা কি আরবিটির সমতুল্য কিনা? জি, অবশ্যই আরবিটির সমতুল্য। এবিএটি এবং আইবিটি এরা হচ্ছে আরবিটির সমতুল্য। এখন যারা 2025-এ বা নেক্সট যারা আমরা এবিএ থেরাপিস্ট হতে চাচ্ছি তারা কিভাবে কাজ করতে পারি? তারা কিন্তু যদি এবিএ থেরাপিস্ট হতে চাই তাহলে আমাদের প্রথম ফাউন্ডেশন যে নলেজ আছে সেই ব্যাপারে আমরা হচ্ছে এবিএটি এবং আইবিটি দিয়ে আমরা স্টার্ট করতে পারি। এটা হচ্ছে একটা গুড স্টার্টিং পয়েন্ট হবে আমাদের সবার জন্য। এখন প্রশ্ন হচ্ছে এবিএটি বা আইবিটি যারা আছেন তারা কি আসলে এবিএটি বা আইবিটি করে ফেললে আমরা আসলে কি কি কাজ করতে পারবো, কি কাজ করতে পারবো না। যেহেতু আমাদের দেশে এবিএ থেরাপি একদমই নতুন, এই ব্যাপারে আমাদের অনেক বেশি মাইন্ডফুল থাকতে হবে যে কোনো রেজিস্টার্ড বিহেভিয়ার টেকনিশিয়ান বা কোনো অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিস্ট টেকনিশিয়ান বা কোনো ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট কিন্তু ট্রেনিং বা সুপারভিশন দিতে পারবে না। যদি আপনারা কোথাও দেখেন যে ট্রেনিং হচ্ছে, প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর মানি। বিকজ একজন একজন টেকনিশিয়ান লেভেলের যারা থাকেন তাদের একজন ট্রেনারের যে পরিমাণ কোয়ালিফিকেশনটা থাকে তাদের কিন্তু সেটা থাকে না। সো ম্যাল প্র্যাকটিস বলেন বা যেটাই বলেন, আমাদের কাজ হচ্ছে অ্যাওয়ারনেসটা স্প্রেড করা, যার জন্য আমরা অ্যাওয়ারনেসের জন্য বেসিক্যালি লাইভ প্রোগ্রামগুলো করছি যাতে আমরা সবাই সচেতন হতে পারি। আর একটা ব্যাপার হচ্ছে, তাহলে তারা যদি ট্রেনিং এবং সুপারভিশন না দিতে পারে তাহলে যিনি একজন রেজিস্টার্ড বিহেভিয়ার টেকনিশিয়ান বা এবিএটি বা আইবিটি এরা আসলে কি কাজ করতে পারে? ওকে ফাইন, এরা বেসিক্যালি যেটা করতে পারে কোনো সুপারভাইজারের আন্ডারে বা কোনো ইন্টারন্যাশনাল সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্টের আন্ডারে থেকে কোনো বাচ্চার সাথে অবশ্যই সেশন কন্ডাকশন করতে পারে। এবং যিনি বিহেভিয়ার অ্যানালিস্ট থাকেন তিনি যখন একটা বাচ্চার আইইপি বা কতগুলো কাজ রেডি করে দেন, সেই কাজগুলো অবশ্যই বাচ্চার সাথে অনেক সুন্দর মতো কন্টিনিউ করতে পারে। ওকে, এখন আপনাদের কোশ্চেন আসতে পারে, আপু এখন হচ্ছে আমি আইবিটি বা আমি এবিএটি বা আমি আরবিটি, আমি ভাবছি আমার নেক্সট একটা স্টেপ কি হতে পারে। সো নেক্সট স্টেপের জন্য যেটা হচ্ছে, আমরা হচ্ছে কোয়াবা বোর্ড থেকে কিউএসপিএস বা কোয়ালিফাইড অটিজম সার্ভিস প্র্যাকটিশনার সুপারভাইজার পারমিশন পেয়েছি এই ট্রেনিংটা। তো এই ট্রেনিংটা নিয়ে চেষ্টা করবো একটু ডিটেলসে কথা বলার জন্য। এটা হচ্ছে বিসিএবিএ বা বোর্ড সার্টিফাইড অ্যাসিস্ট্যান্ট বিহেভিয়ার অ্যানালিস্ট ক্রেডেনশিয়ালের সমতুল্য।
QASPS হতে গেলে সাধারণত হচ্ছে কি কি যোগ্যতা থাকতে হবে? প্রথমত আপনাকে কোনো অ্যাক্রিডিটেড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। তো আপনাকে পরীক্ষায় বসতে হলে সাধারণত যে ব্যাপারগুলো লাগবে সেটা হচ্ছে আপনাকে 188 ঘন্টা কোর্স ওয়ার্ক করতে হবে। 188 ঘন্টা কোর্স ওয়ার্ক সাধারণত এটা 10 মাসেও শেষ হয়ে যায়, অনেক সময় 1 বছরেও শেষ হয়ে যায়। সো এটা আসলে ডিপেন্ড করে। এবং QSPS এর পরে আপনি যখন 188 ঘন্টা শেষ করবেন তখন এবং এর পরের স্টেপ হচ্ছে আপনাকে 1000 ঘন্টা ফিল্ড ওয়ার্ক কমপ্লিট করতে হবে কোনো সুপারভাইজারের আন্ডারে। এবং লাস্ট দিন কিন্তু আমরা বলেছি যে কিভাবে সুপারভিশন আওয়ার গুলো কাউন্ট করতে হয়, এটা নিয়ে অনেক ডিটেলসে আমরা আলোচনা করেছি। এবং আপনার যখন কোর্স ওয়ার্ক এবং ফিল্ড ওয়ার্কের আওয়ারটা হয়ে যাবে তারপরে কিন্তু হলো আপনারা রেডি হয়ে যাবেন QSPS এক্সামে বসার জন্য। এবং এক্সাম ফিটা কখন যেটাই হোক না কেন আমরা যারা বাংলাদেশ থেকে পরীক্ষাটা দিব তাদের সবার জন্যই একটা ডিসকাউন্ট আছে। এবং QSPS হলে আপনি যেটা হবেন সেটা হচ্ছে আপনি রেজিস্টার্ড বিহেভিয়ার টেকনিশিয়ানদের আপনারা সুপারভাইজেশন দিতে পারবেন না, বাট আপনারা যারা QSPS হয়ে যাবেন এবং ফাইনাল এক্সামে বোর্ড এক্সামে পাস করবেন তারা ABATদের সুপারভিশন দিতে পারবেন। কিন্তু এখানে একটা কথা বলে রাখা ভালো, QASPS বা কোয়ালিফাইড অটিজম সার্ভিস প্র্যাকটিশনার সুপারভাইজার ক্রেডেনশিয়ালটা হয়ে গেলে আপনারা সুপারভিশন দিতে পারলেও আপনারা কিন্তু একা একা কাজ করতে পারবেন না, আপনাদেরকে কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্টের আন্ডারে কাজ করতে হবে। বাট আপনারা QASPS ক্রেডেনশিয়াল নিয়ে ট্রেনিং করাতে পারবেন, প্যারেন্টসদেরকে ট্রেনিং করাতে পারবেন, ABAT বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিস্ট টেকনিশিয়ানদের সুপারভিশন দিতে পারবেন, আপনারা ওই জিনিসটা করতে পারবেন। সো এবং আর একটা ব্যাপার হচ্ছে QSPS হলে কিন্তু আপনি হচ্ছে ট্রেনিংও করাতে পারবেন এবং সাথে সাথে কিন্তু আবার কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট যেটা সেটার জন্য আপনারা প্রিপারেশন নিতে পারেন। তো কাবা বোর্ডের হাইয়েস্ট ক্রেডেনশিয়াল হচ্ছে কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট। তো এই ক্রেডেনশিয়ালের জন্য আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই মাস্টার্স থাকতে হবে কোনো অ্যাক্রিডিটেড ইউনিভার্সিটি থেকে। প্রথমত এমন কোনো ফিক্সড কোনো কথা নাই যে আপনাকে সাইকোলজি ব্যাকগ্রাউন্ডই হতে হবে, বাট আপনার সাবজেক্ট বা আপনার ইউনিভার্সিটি সবকিছুই বোর্ডে চেক করে নিলে খুবই আসলে ভালো হয়। তো এবং IBO বোর্ড বা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অর্গানাইজেশনের হাইয়েস্ট ক্রেডেনশিয়াল ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট সেটাও আপনারা করতে পারবেন। এবং QBA এবং IBA হতে গেলে সাধারণত গ্র্যাজুয়েশন থাকলেও করা যায়, বাট QBA হতে গেলে মাস্টার্স করতে হয়। আচ্ছা, কিভাবে আসলে হবে? আপনাদের যেটা লাগবে 270 ঘন্টার কোর্স ওয়ার্ক লাগবে। সেম 270 ঘন্টার কোর্স ওয়ার্ক করতে 1 বছর থেকে 15 মাস আমরা যেটা নির্ধারণ করেছি আমাদের প্ল্যান অনুযায়ী, যেহেতু আমরা পারমিশন পেয়েছি ট্রেনিংটা দেওয়ার, 12 মাস থেকে 15 মাস 1-1.5 বছরের মতো কোর্স ওয়ার্কটা লাগবে। কারণ 270 ঘন্টার কোর্স ওয়ার্ক কিন্তু বেশ ভালো একটা সময়ের একটা কোর্স ওয়ার্ক। এবং এই কোর্স ওয়ার্কের পরে আপনাদের যদি আপনারা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট হতে চান তখন সেক্ষেত্রে আপনাদের 1500 ঘন্টা ফিল্ড ওয়ার্ক লাগবে, অবশ্যই কোনো ইন্টারন্যাশনাল সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্টের আন্ডারে। এবং IBO বোর্ড থেকে অবশ্যই এনলিস্টেড থাকতে হবে। এবং যদি আপনারা ডিসিশন নেন যে না আমি QBA হব বা কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট হব, নেক্সট ইয়ারের জানুয়ারি থেকে যেটা নির্ধারণ হয়েছে 2000 ঘন্টা ফিল্ড ওয়ার্ক লাগবে কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট হতে গেলে। সো কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট হতে গেলে দেখেন আপনার 270 ঘন্টা কোর্স ওয়ার্ক লাগছে, 2000 ঘন্টা ফিল্ড ওয়ার্ক লাগছে এবং প্রত্যেক 20 ঘন্টায় আপনার একবার সুপারভাইজারের সাথে মিট করতে হবে। যদি আপনি IB হতে চান মানে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট হতে চান তখন আপনার এই দুটোর সাথে কোর্স ওয়ার্ক এবং সুপারভিশন ওয়ার্কের সাথে আপনাদের কিন্তু হলো কন্টিনিউইং এডুকেশন লাগবে। কন্টিনিউইং এডুকেশন বা CU কি? CU হচ্ছে একটা ওয়ার্কশপের মতো যেখানে লেটেস্ট রিসার্চে যা যা ফাইন্ডিংস আছে এগুলো নিয়ে আসলে আলোচনা করা হয়। এবং CUর পরে আপনাদের দুটো বা আরো বেশি ততোধিক আমার এই মুহূর্তে ঠিক মনে নাই ক্যান্ডিডেট স্কিল টেস্ট দিতে হবে। সুপারভাইজার যদি ফিল করেন আপনি রেডি ফর দ্য এক্সাম, আপনি তারপরেই কেবলমাত্র পরীক্ষায় বসতে পারবেন। কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট হতে গেলে আপনাদের এত কিছু লাগবে না, জাস্ট হচ্ছে কোর্স ওয়ার্ক 270 ঘন্টা, 2000 ঘন্টা ফিল্ড ওয়ার্ক উইথ সুপারভিশন। সুপারভাইজার যদি রিকমেন্ডেশন দিয়ে দেন আপনি ফ্রি ফর দ্য এক্সাম, আপনি এক্সামের জন্য বসে যাবেন। আপনি যদি কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট পরীক্ষায় পাশ করেন তখন আপনি একদম ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করতে পারবেন, আপনি সুপারভিশন দিতে পারবেন, আপনি ট্রেনিং করাতে পারবেন, আপনি মোটামুটি সবকিছুই করাতে পারবেন। এবং এই জন্য আপনার কোনো কি বলে ওকে সুপারভিশন বা কোনো কিছু ইথিক্যালি নেওয়ার দরকার নাই, কাবা বোর্ড থেকে আর এটা কোনো রিকোয়ারমেন্ট নাই। আচ্ছা, ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট আপনি যদি এক্সামে পাসও করেন আপনার কিন্তু প্রথম 1 বছর মেন্টরশিপে থাকতে হবে। প্রথম 1 বছর মেন্টরশিপ মানে হচ্ছে মাসে 2টো করে,
মাসে 2টো করে আপনার সুপারভিশন নিতে হবে। কোনো রেজিস্টার্ড ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট যারা ওই IBO বোর্ডে রেজিস্টার্ড আছে তাদের কাছ থেকে আপনাকে হচ্ছে সুপারভিশন গুলো নিতে হবে। এবং 1 বছরে মোটামুটি 12 দুগুণে 24টা 24 ঘন্টা মেন্টরশিপ হয়ে গেলে আপনি ডান। আপনি তারপর থেকে ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করতে পারবেন এবং সেম আপনি ট্রেনিং করাতে পারবেন, আপনি সুপারভিশন করাতে পারবেন। সো এখন থেকে যদি আমাদেরকে কেউ বলে যে হ্যাঁ অমুক জায়গায় ABA থেরাপি ট্রেনিং হচ্ছে, আমরা কিন্তু এটা অবশ্যই আমাদের জায়গা থেকে যাচাই করে নিব যে হচ্ছে যে যিনি ট্রেনিংটা করাচ্ছেন তার ক্রেডেনশিয়ালটা কি। এবং কেউ যদি সাপোজ আপনাকে বলে যে হ্যাঁ আমি হচ্ছে অমুক জায়গার অমুক, সাপোজ আপনাকে কেউ বলছে আমি তো QSPS কাবা বোর্ডের, তো তার কথা বিশ্বাস করার আগে আপনি কাবা বোর্ডে গিয়ে আগে চেক করে দেখবেন। ওখানে চেক করা যায় যে আসলেই যিনি বলছেন তিনি কথাটা সত্যি বলছেন কিনা। চেক করার ইয়াটা আমি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি কাবা বোর্ড লিখে গুগলে সার্চ দিলে আপনার হচ্ছে এই যে এভাবে একটু দেখিয়ে দিচ্ছি, একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। দেখেন আপনাদের হচ্ছে এই যে এখানে হাতের উপরে সার্টিফিকেট বা প্রোভাইডারের এখানে পাবলিক রেজিস্ট্রি আছে, এখানে যদি যান তখন এখানে গিয়ে আপনি জাস্ট তার যে নাম আছে আপনি সবকিছু এভাবে সার্চ ক্রেডেনশিয়ালে গিয়ে আপনি সার্চ দিলে এখানে চলে আসবে। সাপোজ আমি আপনাকে বলছি হ্যাঁ যে আমার ইন্টারন্যাশনাল ডিগ্রি আছে, এভাবে আপনি হচ্ছে এভাবে সার্চ দিয়ে শো অ্যাক্টিভ সার্টিফিকেশন ফিল্টারে চাপ দিবেন। ফিল্টারে চাপ দিলে এই যে দেখেন চলে আসছে। সো যেই মানুষটাই আপনাকে বলুক না কেন, যেই বোর্ডেরই হোক না কেন, আপনারা কিন্তু সার্চ দিয়ে জিনিসটা পেয়ে যাবেন। সো এটা কিন্তু আমাদের দায়িত্ব, যে বলছে সে কিন্তু মিথ্যা বলতেই পারে, বাট এটা আমাদের দায়িত্ব যে আমরা যখন ট্রেনিংটা করব জেনে নেওয়া, বুঝে নেওয়া, সো দ্যাট আমাদের সাথে কেউ ঠকাতে না পারে। এটা হচ্ছে প্রথম কাজ। আচ্ছা, সুপারভিশন দিতে গেলে গতকালকে একটা কোশ্চেন পেয়েছিলাম, সুপারভিশন বা QSPS হতে যান বা QBA হতে যান বা বিহেভিয়ার অ্যানালিস্ট হতে যান, আপনার তখন আওয়ারের কালেক্ট করার ক্ষেত্রে মানে ফিল্ড ওয়ার্ক কালেক্ট করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকে। যেমন ধরেন এটা একদম বোর্ডে লেখাই আছে ডাইরেক্ট আওয়ার, ইনডাইরেক্ট আওয়ার। এখন অনেকেই বলে আপু ডাইরেক্ট আওয়ারটা কি, ইনডাইরেক্ট আওয়ারটা কি, সেটা নিয়ে একটু ডিটেলসে কথা বলবো। ডাইরেক্ট আওয়ার হচ্ছে আপনি বাচ্চার সাথে যখন 1:1 একদম ডাইরেক্টলি কাজ করছেন, সেটা হচ্ছে ডাইরেক্ট আওয়ার। ইনডাইরেক্ট আওয়ার হচ্ছে যখন আপনি বাচ্চার জন্য ম্যাটেরিয়ালস বানাচ্ছেন, যখন আপনি বাচ্চার জন্য কোনো ম্যাটেরিয়ালস বানাচ্ছেন, কোনো ম্যাটেরিয়ালস ইভেন ল্যাপটপে খুঁজছেন, এনিথিং রিলেটেড টু বাচ্চা, আপনি প্যারেন্টসের সাথে কথা বলছেন, প্যারেন্টসকে বুঝিয়ে দিচ্ছেন যে আপু বাসায় কাজটা এভাবে করবেন, এগুলো সব কিছু হচ্ছে ইনডাইরেক্ট আওয়ারে যোগ হয়। আর একটা জিনিস দেখবেন, আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কথা, আমি যেটাই বলি না কেন আপনারা কাইন্ডলি একটু বোর্ডে চেক করবেন, কারণ বোর্ডে কন্টিনিউসলি রিকোয়ারমেন্ট গুলো আসলে চেঞ্জ হতে থাকে। আপনাদের QB এর জন্য কতখানি ডাইরেক্ট আওয়ার লাগবে, কতখানি ইনডাইরেক্ট আওয়ার লাগবে, QSPS এর জন্য কতখানি ডাইরেক্ট আওয়ার লাগবে, কতখানি ইনডাইরেক্ট আওয়ার লাগবে, সবকিছু কিন্তু সুন্দর মতো লেখা আছে। আচ্ছা, এটা ছিল আমার পক্ষ থেকে কথা। এবং আরেকটা জিনিস, বাংলাদেশে যেহেতু ABA থেরাপিস্ট এখন অনেক বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমরা আসলে কিভাবে বুঝবো যে কেউ রিয়েল থেরাপিস্ট কিনা, যেটা আমি একটু আগেই বলেছি। আপনারা রেকর্ডেড লাইভটা দেখলে দেখে নিতে পারবেন সার্চ করে যে কে রিয়েল কে ফেক, সো ওটা সার্চ দিলেই চলে আসবে। এবং আরেকটা ব্যাপার, রিয়েল ABA থেরাপি সেশনে কিন্তু একজন ABA থেরাপি ইন্টারন্যাশনাল সার্টিফাইড অবশ্যই সুপারভাইজার থাকবে। উইদাউট সুপারভিশন কিন্তু ABA থেরাপি আসলে চলতে পারে না। আপনার বাচ্চার সুপারভিশনে রেগুলার পরিমাণ সুপারভিশন হবে এবং বাচ্চা আপনাকে মানে সুপারভাইজার আপনার বাচ্চাকে অবজার্ভ করবে, ফিডব্যাক দিবে, রিপোর্ট দিবে। এগুলো কিন্তু সবকিছুই হচ্ছে একটা মানে কি বলবো পারফেক্ট ABA থেরাপিস্টের এক্সাম্পল বা ABA থেরাপি সেশনের এক্সাম্পল। আর একটা জিনিস হচ্ছে যে ABA থেরাপি সেশনে অবশ্যই ডাটা রাখবে। ABA থেরাপি সেশনে অবশ্যই রেইনফোর্সমেন্টের বেশি ইউজ হবে, পানিশমেন্টের ইউজ হবে না। এবং ABA থেরাপি সেশনে এমন জিনিস নিয়ে কাজ করা হবে যেটা আপনার বাচ্চার কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করবে। যেমন কোয়ালিটি অফ লাইফটাকে, এটা নিয়ে অনেক কোশ্চেন আছে। যেমন ধরেন সাপোজ আপনার বাচ্চা সাপোজ এরকম হতে পারে যে টয়লেট ট্রেনিং নাই, কথার কথা হ্যাঁ, কিন্তু হচ্ছে মেবি সেখানে টয়লেট ট্রেনিং নাই, আমার বাচ্চা জুতা পরতে পারছে না, আমার বাচ্চা যেটা লাগবে সেটা চাইতে পারছে না, কিন্তু থেরাপিস্ট হয়তো বা A ফর অ্যাপল, B ফর বল এটা নিয়ে বেশি ফোকাস, এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ। কারণ যদি খেয়াল করে দেখেন বয়স অনুযায়ী একটা বাচ্চা আসলে কোনটা আগে শেখে, বয়স অনুযায়ী কিন্তু একটা বাচ্চা হচ্ছে মনে করেন যেই স্টেপগুলো ফলো করে একটা ছোট মানুষ বড় হয়, সেইভাবেই কিন্তু একটা প্রফেশনালের কাজ করার কথা বা একটা সুপারভাইজারের গোল সেট করার কথা।
সো বেসিক্যালি যখন আপনারা এবিএ থেরাপি নেবেন এই জিনিসগুলোর ব্যাপারে মাইন্ডফুল থাকবেন, এটা হচ্ছে আমার পক্ষ থেকে কথা। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই নেক্সট লাইভে এটা নিয়ে আপনাদের সাথে ডিটেলসে কথা বলবো। এবং আশা করি ক্রেডেনশিয়াল নিয়ে বা এবিএ থেরাপি নিয়ে কিভাবে বুঝবো কে ফেক কে রিয়েল এগুলো অনেকটাই ক্লিয়ার হয়েছে। আরো কোনো কোয়েশ্চেন থাকলে পার্সোনালি জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।